শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স আজ প্রায় অপরিবর্তিত অবস্থায় লেনদেন শেষ করেছে। সূচকটি 7.45 পয়েন্ট বা 0.15% কমে 4,862 পয়েন্টে সম্পন্ন হয়। বাজার লেনদেন দাঁড়ায় 310 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 19.51% কম। আজ বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে ফার্মাসিউটিক্যালস খাতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও বিকন ফার্মাসিউটিক্যালস, ব্যাংকিং খাতে ব্র্যাক ব্যাংক ও সাউথ ইস্ট ব্যাংক এবং টেলিযোগাযোগ খাতে গ্রামীণফোন। অন্যদিকে ফুড অ্যান্ড অ্যালাই খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো ও লাভেলো আইসক্রিম, শিল্প খাতের ওয়ালটন হাইটেক এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার খাতে পদ্মা অয়েল বাজারকে ঊর্ধ্বমুখী রাখতে সহায়তা করেছে। খাতভিত্তিক রিটার্নে মিউচুয়াল ফান্ড খাত সর্বোচ্চ 0.64% প্রবৃদ্ধি অর্জন করেছে, এরপর ফুড অ্যান্ড অ্যালাই খাত 0.53% বেড়েছে। বিপরীতে সিমেন্ট খাত আজ সর্বোচ্চ 0.62% দরপতনের শিকার হয়েছে। আজকের শীর্ষ 20 দরপতনকারী প্রতিষ্ঠানের মধ্যে 5টি মিউচুয়াল ফান্ড ও 4টি এনবিএফআই ছিল। প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সোনারগাঁও টেক্সটাইলস এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সিয়াল এর শেয়ার সর্বোচ্চ দরবৃদ্ধি অর্জন করেছে। অন্যদিকে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এআইবিএল, ফার্স্ট ইসলামিক মিউচুয়াল এবং জাহিন স্পিনিং ছিল শীর্ষ দরপতনকারী শেয়ার। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ ইউনিয়ন ক্যাপিটাল, আলহাজ টেক্সটাইল মিলস এবং এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানির শেয়ারের লেনদেন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পিছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ ডিসেম্বরে প্রবাসী আয় গতি অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী মাসটির প্রথম 27 দিনে রেমিটেন্স প্রবাহ গত বছরের তুলনায় 14.3% বেড়ে $2.75 বিলিয়ন দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল $2.41 বিলিয়ন। বৈধ চ্যানেলে অর্থপ্রবাহ বাড়ায় বছরের শেষ প্রান্তিকে অর্থনীতিতে স্বস্তি এসেছে এবং বৈদেশিক স্থিতিশীলতা জোরদার হয়েছে। চলতি অর্থবছরে আন্তঃব্যাংক বাজার থেকে বাংলাদেশ ব্যাংকের ডলার কেনা $3 বিলিয়ন ছাড়িয়েছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার প্রচেষ্টাকে প্রতিফলিত করে। সর্বশেষ পর্যবেক্ষণে কেন্দ্রীয় ব্যাংক 3টি বাণিজ্যিক ব্যাংক থেকে প্রতি ডলার 122 টাকা 30 পয়সা দরে $115 মিলিয়ন কিনেছে। রপ্তানি আয় ও রেমিটেন্স বৃদ্ধির পাশাপাশি আমদানি চাহিদা কম থাকায় ব্যাংকিং ব্যবস্থায় ডলারের সরবরাহ উন্নত হচ্ছে, যা বৈদেশিক মুদ্রা বাজারে স্বস্তি ফিরিয়ে আনছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।